যখনই পিঠে খেতে মন চাইবে ঝটপট এই সুজির ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারো। তো একটা পিঠে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন লাগছে দেখতে। এই যে ভিতরটা কত সুন্দর লাগছে, আর একদম জালি জালি হয়েছে ভিতরটা। নমস্কার বন্ধুরা, আজকে আমি কনকনে ঠান্ডায় স্পেশাল একটা পিঠে রেসিপি করে দেখাবো, আর সেটা হচ্ছে সুজির ভাপা পিঠে রেসিপি। আর এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো এই ভাপা পিঠে রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে। এখানে আমি এক বাটি সুজি এনেছি, একটা বাটিতে ঢেলে নেব। আর দেবো 1 চিমটে নুন, 1 চামচ মতো চিনি, ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার অল্প অল্প দেবো আর মাখাতে থাকবো। এই যে ভালো করে মেখে নিয়েছি, মাখাটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে দেবো 1 চামচ ঘি। এখানে নিয়েছে 1 বাটি গ্রেট করা গাজর, দিয়ে দেব। 2টো এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার গাজরটা ভালো করে ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দুধ দিয়ে দেব। এবার দেবো খেজুরের গুড়, গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো। আর মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে। আমি এখানে গাজরের পুর করে নিচ্ছি, তোমরা চাইলে নারকেলের পুর করে নিতে পারো। আর এই গাজরের পুরটা খেতে কিন্তু দারুণ লাগে। পুরটা হয়ে গেছে, এই যে একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব, ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে কড়াই পরিষ্কার করে কড়াই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে চাপাটা খুলে দেব। এই যে সুজিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে। এবার দেবো 1 চিমটে খাবার সোডা। সুজি মাখাটা অনেকটা শক্ত হয়ে গেছে, আর একটু দুধ দেব। আজকে আমি পিঠেটা বাটিতে বানাবো, সেই জন্য 3টে বাটি নিয়েছি, আর বাটিতে তেল নিয়েছি। তেলটা ভালো করে মাখিয়ে নেব। এবারে সুজির ব্যাটারটা 1 চামচ করে দেব। ভালো করে সমান করে নেব। এবারে পুর নেব, এইভাবে চারটা করে নেব, এইভাবে দিয়ে দেব। আর এই পুরো থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আবার 1 চামচ করে নেব, উপরে দিয়ে দেব। আর বাটি ভর্তি করে দিলে হবে না, পিঠেটা হওয়ার পর অনেকটাই ফুলে যাবে। এইভাবে সমান করে দেব। এই পিঠেগুলো যাতে দেখতে সুন্দর লাগে, উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে দেব।
আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর জলটা যত সুন্দর গরম হবে পিঠেগুলো ততটাই তাড়াতাড়ি তৈরি হবে। এখানে একটা আমি ফুটো থালা নিয়েছি, থালাটা বসিয়ে দেব। এবার বাটিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, এই শীতের সময় উনানের পাশে বসে থাকতে বা উনানের পাশে বসে রান্না করতে কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেবো। আর এই পিঠেটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে পিঠেটা ফুলে কি মোটা হয়েছে, এই কারণে বলেছিলাম হাফ বাটি করে সুজি দিতে হবে। এবার আমি চেক করে দেখে নেব হয়েছে নাকি। এই যে কাঠির গায়ে একটু লাগেনি, তার মানে পিঠেটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আর পিঠেটা সিদ্ধ হতে 5 থেকে 6 মিনিট মতো সময় লেগেছে। ভালো করে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, আজকে আমার সঙ্গে অনিন্দিতা আছে, অরিত্র নেই, যে মামার বাড়ি গেছে। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার বাটি থেকে ছাড়িয়ে নেব। অনিন্দিতা, পিঠে কে খাবে? এবার এইভাবে বোর করে দেব, হালকা করে চাপ দেব। এই যে কত সুন্দর উঠে গেছে। এই যে সবগুলো ছাড়িয়ে নিয়েছে, আর দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে। যখনই পিঠে খেতে মন চাইবে ঝটপট এই সুজির ভাপা পিঠেটা বানিয়ে নিতে পারো। তো একটা পিঠে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন লাগছে দেখতে। এই যে ভিতরটা কত সুন্দর লাগছে, আর একদম জালি জালি হয়েছে ভিতরটা। নাও অনিন্দিতা, নাও। একদম নরম তুলোর মতো হয়েছে, আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। ভালো অনিন্দিতা, ভালো? খেয়ে নাও, খেয়ে নাও। তো বন্ধুরা, একদিন হলো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।